হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কালীঘাটের মন্দির। তো আমি কলকাতায় গিয়েছিলাম, তো সেখানে আমি পিসি সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম যে যাব আজকে কালীঘাট। তো চলো, এটা কালীঘাটের বাইরেটা, মানে জাস্ট আমরা যাচ্ছি। এবার দেখো সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম। এবার হচ্ছে কালীঘাটে নতুন ফ্লাইওভার হয়েছে। তো যদিও আমার দেখা হয়নি, কারণ আমি সেই সময় ছিলাম আসামে। তো কলকাতায় গিয়েছি পরেই পিসিকে বললাম চলো কালীঘাটের ফ্লাইওভারটা দেখে আসি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো কালীঘাটের ফ্লাইওভারটা কত সুন্দর লাগছে। এখানে তো আমার পুচকেটা দৌড়াদৌড়ি করছে, আর বেশ মানুষজন হয়েছিল, সবাই কম বেশি দেখতে গিয়েছিল। কতটা বড় আর কতটা সুন্দর দেখো। আমার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পিসি আর আমি আর আমাদের পুচকেটা রয়েছে। তো আমরা এই ব্রিজের ওপর থেকেই হেঁটে এবার যাব, মানে কালীঘাটের মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো সেখানেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো, মানে ফ্লাইওভারটার মধ্যে কত সুন্দর একটা সিনারি করেছে, মানে এত ভালো লাগছে। সমস্ত কিছু দিয়ে দেখো কত সুন্দর একটা সিনারি করেছে। এই দেখো কতটা সুন্দর, কত ভালো লাগছে দেখতে। অনেকটা বড় সড়ো করে করেছে, মানে অনেকটা জায়গা নিয়ে, কত ভালো লাগছে সিনারিটা, তোমরা দেখতেই পেলে। তো চলো এবার যাওয়া যাক। আমাদের মানে ফ্লাইওভারটা কমপ্লিট করে আমরা যাব মন্দিরে। এই দেখো কতটা চওড়া, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা দেখো, মানে নতুন হয়েছে, তাই জন্য এত পরিষ্কার, এত সুন্দর লাগছে দেখতে। পিসির কাছে শুনেছিলাম মোটামুটি 2-3 মাস আগে হয়তো এটা ওপেনিং হয়েছে। তো আমরাও চলে এলাম। ওপরটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে ঝাড়বাতি টাইপের করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে যারা যারা কালীঘাটে এরকম আসোনি, ফ্লাইওভারটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো আমরা নিচে নেমে গেলাম। এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো চলো মন্দিরটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই। এই দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, মানে আমরা জাস্ট ভেতরে ঢুকবো। বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো বাইরে মানে দোকান বসেছে, সব ঠাকুরের জিনিসপত্র কিনে এখানে মানে আসলে পরে যখন খুশি তখন পুজো দিতে পারবে। আমরা সন্ধেবেলা গিয়েছিলাম, তো চাইলে পুজো দিতেই পারতাম, কিন্তু আমরা আর পুজোটা দিইনি, শুধুমাত্র মানে মন্দিরে প্রবেশ করেছি আর ঠাকুর দর্শন করে চলে এসেছি। তো দেখো বাইরের দৃশ্যটা তোমাদের দেখা, এটা জাস্ট মন্দিরের ভেতরে, কিন্তু আমরা ঢুকে গেছি। ঢুকেই বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। ওদিকে ঝর্ণার জল টাইপের পড়ছে। এইটা হচ্ছে মন্দির, মন্দিরের চূড়াটা দেখে নাও কতটা বড় সড়ো। এটা হচ্ছে এই যে এইখানে লাইন দিয়ে সব পুজো দিচ্ছে। তো আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, ওই জন্য আমরা পুজোটা দিইনি। তো আমি এর আগে আরেকবার এগিয়েছিলাম, তখন গিয়ে আমি পুজো দিয়ে এসেছিলাম মাকে। এবার আর পুজোটা দেওয়া হয়নি। দেখো লাইন দিয়ে যাচ্ছে পুজোর কাছে, প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য আরও পুজোটা দিতে পারিনি আমরা, শুধুমাত্র মায়ের দর্শন করেই চলে এসেছি। তো তোমাদের মন্দিরটা দেখাই। দেখো মন্দিরটা কত ভালো লাগছে। এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে, মানে ডালা নিয়ে মন্দিরে পুজো দেওয়ার মানে আছে, মানে পুজো দিতে পারবে, এরকম একটা সুবিধা করে দিয়েছে। এখানে দেখো চরণামৃত নিয়ে নিল পিসি, আমিও একটু নিয়েছিলাম, পুচকেটাকেও খাইয়ে দিয়েছিলাম। এই দেখো এদিকে হচ্ছে বাইরেটা, তো এত ভিড় ছিল, মানে ভেতরে ঢুকতে পারিনি, দূর থেকেই মায়ের দর্শন করে আমরা বেরিয়ে এসেছিলাম। এই দেখো মন্দিরের চূড়াটা কতটা ভালো লাগছে, কতটা সুন্দর, মানে অরিজিনাল না দেখলে কেউ বিশ্বাসই করবে না কতটা সুন্দর লাগছে। তোমরা কারা কারা কালীঘাটে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আসোনি তারা কিন্তু একবার এসে অবশ্যই ঘুরে যাবে। তো চলো চলে এলাম বাইরে। এই দেখো যে ফ্লাইওভারটা করেছিল, সেই ফ্লাইওভারের ওখানে দেখো মায়ের ছবি দেওয়া আছে, আর সেখানে দেখো লাইটিং জ্বলছে, কতটা ভালো লাগছে। তো যাই হোক, আমাদের কালীঘাট দর্শন হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো দেখো আমার পুচকেটা কেমন মানে ভাবে সিঁড়িতে উঠেছে। তো চলো আজকের মতো টাটা।